আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে একটা পার্সেল নিয়ে আসছিলাম আমি রায়ের বাজারের এদিকে। তো চিন্তা করলাম পার্সেলটা যেহেতু দেওয়া হয়ে গেছে, এখন একটু যাই, পাশেই তো বুদ্ধিজীবী আছে। তো এই বুদ্ধিজীবীর ভিতরে আসলাম একটু ঘুরতে। পরিবেশটা এত বেশি ভালো লাগছে আমার, বা এটা বলার মতো না, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে বলে রাখি, আমরা যারা হচ্ছে পাঠাও পার্সেলে কাজ করি, আমরা কিন্তু পুরা ঢাকা শহর ঘুরি। বিভিন্ন জায়গায় আমাদেরকে যেতে হয় পার্সেল নিয়ে, যার কারণে হচ্ছে আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, যে জায়গাগুলোতে হচ্ছে মানুষ ঘুরতে যায়, আমরাও কিন্তু সেই জায়গায় ঘোরার সুযোগ পাই। তো এখন থেকে আমি চেষ্টা করব যে জায়গায় হচ্ছে আমি যাই, আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার ঐতিহাসিক রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান। রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি আমাদের জাতির বেদনা, ত্যাগ এবং গৌরবের প্রতীক। 1971 সালের 14 ডিসেম্বর দেশের অনেক মেধাবী শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সাহিত্যক এবং বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। স্বাধীনতার ঠিক আগে জাতিকে মেধাশূন্য করে দেওয়ার জন্যই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়। আজকের এই স্মৃতিসৌধ সেই আত্মত্যাগের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে আসলে চারপাশের পরিবেশ সত্যি অনেক সুন্দর এবং মনোরম লাগে। খোলা আকাশ, শান্ত পরিবেশ এবং স্মৃতিসৌধের স্থাপত্য সব কিছু মিলিয়ে জায়গাটির একটি আলাদা সৌন্দর্য রয়েছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মুক্তিযুদ্ধের সেই শহীদ বুদ্ধিজীবীদের কথা মনে পড়ে যায়। মনে হয় তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন দেশ, স্বাধীনভাবে কথা বলতে পারছি। তবে একটি বিষয় আমাকে কিছুটা কষ্টও দিয়েছে। এত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থানের নিরাপত্তা এবং পরিবেশ আরও ভালো হওয়া উচিত। অনেক দর্শনার্থীর কাছ থেকে শোনা যায়, নিরিবিলি জায়গাগুলোতে একা চলাফেরা করার সময় সতর্ক থাকতে হয়। এছাড়াও কিছু মানুষ এমন আচরণ করেন যা এই স্মৃতিবিজড়িত স্থানের মর্যাদার সঙ্গেও মানানসই নয়। একটি জাতীয় স্মৃতিসৌধে আমাদের সবার উচিত স্বাধীনতা ও দায়িত্বশীলতা বজায় রাখা। আমার মনে হয় এই জায়গাটি শুধু ঘুরে দেখার জন্য নয়, বরং আমাদের ইতিহাসকে অনুভব করার জন্য। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানানো এবং এই স্থানটির সৌন্দর্য ও মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আমরা যদি নিজেদের ইতিহাসকে সম্মান করতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছেও সেই ইতিহাসের গুরুত্ব কমে যাবে। আজ এখানে এসে ইতিহাসের প্রতি শ্রদ্ধা যেমন আরও বেড়েছে, তেমনি এই জায়গাটির প্রতি আমাদের দায়িত্ববোধের কথাও নতুন করে মনে করিয়ে দিয়েছে। আমরা যেন সবসময় শহীদ বুদ্ধিজীবীদের অবদান স্মরণ করি এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।